সবাইকে প্রণাম জানানো যায়। কেন যে একজন যিনি রাজপুত্র থেকে রাজা হতে পারতেন, তিনি সমস্ত কিছু ছেড়ে প্রশ্ন করলেন কেন দুঃখ। পথে নামলেন তিনি, এবং পথে নামলে চলার বেগেই পথ ভুলে যায়, আমাদের কবি বললেন। তো বুদ্ধ আমাদের সেই পথটা দেখিয়েছেন যে আমাদের কেন দুঃখ। আর একটা কথা বললেন জীবনের একেবারে শেষে, আমার বড় ভালো লেগেছিল, আত্মদীপ ভব, আত্মসারণ ভব, অনন্য সারণ ভব। যে নিজেই নিজেকে প্রদীপ করে তোলো, নিজে নিজের দ্বীপ হও, নিজে নিজের স্মরণ নাও, সেলফ হেল্প, অনন্য স্মরণ হও, আর কারোর কাছে সাহায্য চেয়েও না। কি একটা অসাধারণ শিক্ষা তিনি দিয়ে গেলেন। আমরা কিন্তু বুদ্ধদেবকে নিয়েছি, তার যে শিক্ষা অশোক ছড়িয়ে দিয়েছিলেন, তখন তো কাগজ সেভাবে ছিল না, মুদ্রা যন্ত্র ছিল না। অশোকের লোকেরা বিভিন্ন জায়গায় তার বার্তা ছড়িয়ে দিত। আজকে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার কাগজ নিয়ে দায়িত্ব নিয়েছেন বিবিধের মতো কাগজগুলো। আমি যখনই বিবিধের এই আমন্ত্রণ যেদিন পেয়েছি, কে ফোন করেছিলেন আমার মনে নেই, সঙ্গে সঙ্গে আমি বলেছি আমি যাবো। তিনি যখন আমাকে কনফার্ম করতে বললেন, তো বললাম আমি তো বলেছি আমি যাবো। একটু রেগেই বললাম আমি তো বলেছি আমি যাবো। কেন? আমার দায়িত্ব আছে। এই সমস্ত কাগজের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার আছে। কেন? আমি জানি হিটলারের মুখোশ তুলে দিয়েছিল একটা ছোট্ট কাগজ। বড় বড় কাগজ পারেনি। বড় বড় কাগজের অনেক সমস্যা থাকে, ছোট কাগজের সেই সমস্যা থাকে না। লিবার্টি নামে একটা কাগজ, সে হিটলারের মুখোশ খুলে দিয়েছিল। আমাদের বাংলা সাহিত্য, গদ্য সাহিত্যকে গড়ে দিল কিভাবে? রাজা রামমোহন রায় কাগজে ছোট ছোট তত্ত্ব লিখতেন। বিদ্যাসাগর মশাই আবার অতি অল্প নিল বলে নানা রকম তর্ক লিখতেন, প্রবর্তন